Who is the best solution for tiles installation? Traditional mortar or tiles adhesive? শুরুতেই আপনাদেরকে একটা বিষয় ক্লিয়ার করে নিতে চাই। ট্র্যাডিশনাল mortar যেটা আমরা সচরাচর দেখি 4 ভাগ বালির সাথে 1 ভাগ সিমেন্ট মিশিয়ে যে মিক্সচারটা তৈরি করা হয় সেটা কি ট্র্যাডিশনাল mortar বলা হয়। যুগ যুগ ধরে এই মর্টারের মাধ্যমে টাইলস ইনস্টলেশন করে আসা হচ্ছে। টাইলস অ্যাডহেসিভ এক ধরনের রেডিমিক্স আঠা যা প্যাকেটজাত অবস্থায় বাজারে কিনতে পাওয়া যায়। এই দুটোর মধ্যে সবচেয়ে কোনটি কার্যকরী এবং কোনটার সুবিধা কি, অসুবিধা কি এবং এই দুইটার মধ্যে পার্থক্য কি, আজকের ভিডিওতে সেটা আপনাদের মাঝে তুলে ধরব। এবং আপনি টাইলস ইনস্টলেশনের জন্য কোন ম্যাটেরিয়ালসটা ব্যবহার করবেন সেটা জানাবো। ব্যবহারযোগ্যতায় টাইলস অ্যাডহেসিভ খুবই অ্যাডভান্স। টাইলস অ্যাডহেসিভের সাথে নির্দিষ্ট মাত্রায় পানি মিশালে টাইলস অ্যাডহেসিভ রেডি হয়ে যায়, কিন্তু সিমেন্ট বালির মর্টার মিক্স করা একটু ঝামেলাপূর্ণ। ড্রাই টাইমিং এবং সেটিং টাইমিং। টাইলস অ্যাডহেসিভ দ্রুত শুকিয়ে যায় এবং সেটিং হতে বেশ কম সময় নেয়। সিমেন্ট বালির মর্টার শুকাতে বেশ সময় নেয় এবং সেটিং টাইমিং অনেক বেশি হয়। গ্রিপ। টাইলস অ্যাডহেসিভ দারুণ গ্রিপ তৈরি করে, কিন্তু সিমেন্ট বালির মিক্সচার ভালো গ্রিপ দেয় না, কেননা সিমেন্ট বালির মিক্সচারটা থাকে শুকনো এবং এখানে আলাদা করে সিমেন্ট পানির মিশ্রণ দিয়ে টাইলস লাগানো হয়। সব জায়গায় সমানভাবে পানির মিশ্রণ পৌঁছায় না, যার ফলে গ্রিপ সমানভাবে থাকে না। বিভিন্ন সাইজের টাইলস লাগানোর সুবিধা। টাইলস অ্যাডহেসিভ বড় টাইলস লাগানো অত্যন্ত কার্যকরী, সহজে ইনস্টলেশন করা যায়। বিশেষ করে ওয়াল টাইলস ইনস্টলেশন করা খুবই ইজি। সিমেন্ট বালির মিশ্রণ দিয়ে টাইলস লাগানো সময় সাপেক্ষ, বড় টাইলস লাগালে সেটা থাকতে চায় না এবং ওয়াল টাইলস লাগানো দীর্ঘ সময়ের প্রক্রিয়াধীন ব্যাপার। পরিষ্কার পরিচ্ছন্নতা। টাইলস অ্যাডহেসিভ দিয়ে টাইলস লাগানোর সময় খুব একটা নোংরা হয় না, তাই পরিষ্কার করার ঝামেলাও থাকে না। সিমেন্ট বালি দিয়ে টাইলস ইনস্টলেশন করার সময় খুবই নোংরা হয় এবং এটা পরবর্তীতে পরিষ্কার করাও অনেক কঠিন। ওয়াটার রেজিস্ট্যান্স। টাইলস অ্যাডহেসিভ যেহেতু এক ধরনের আঠা এবং এটার মধ্যে ফাঁপা জায়গা কম থাকে, ওয়াটার রেজিস্ট্যান্স ভালো দেয়। সিমেন্ট বালির মিশ্রণে ওয়াটার রেজিস্ট্যান্স খুবই কম, বিশেষ করে বাথরুমের টাইলসে টাইলস অ্যাডহেসিভ দারুণ পারফরমেন্স করে। খরচ। এই খরচের জায়গাতে টাইলস অ্যাডহেসিভের দাম বেশ বেশি, বিশেষ করে বাংলাদেশে এর প্রচলন না থাকা এবং সব জায়গায় অ্যাভেলেবেল না পাওয়ার জন্য এটা নিয়ে ব্যবসায়ীরা এক ধরনের ম্যানিপুলেশন তৈরি করে, যার ফলে যতটা না দাম হওয়ার কথা তার থেকেও বেশি দামে বিক্রি হয়। সিমেন্ট বালির মর্টার এ বিষয়ে বলার কিছু নাই, এটা আপনারা ভালোভাবে জানেন। সিমেন্ট বালি খুবই সহজলভ্য এবং এর দাম তুলনামূলকভাবে অত্যন্ত কম পড়ে। পেশাদার কাজে ব্যবহারের জন্য টাইলস অ্যাডহেসিভ অত্যন্ত কার্যকরী। সর্বোপরি টাইলস অ্যাডহেসিভের সুবিধাগুলোর মধ্যে দেয়ালে টাইলস লাগানো অত্যন্ত পারফেক্ট, সময় কম লাগে, সঠিক গ্যাপ এবং লেভেলিং হয়, ফিনিশিং ভালো হয়, ওয়াটার রেজিস্ট্যান্স, এসব সুবিধা পাওয়া যায়। আর অসুবিধাগুলোর মধ্যে হলো দাম অত্যন্ত বেশি এবং সব জায়গায় পাওয়া যায় না। সর্বোপরি ট্র্যাডিশনাল সিমেন্ট বালির যে মর্টার, এগুলো অত্যন্ত সহজলভ্য, সস্তা, কম বাজেটের কাজের জন্য একদমই পারফেক্ট। অসুবিধাগুলোর মধ্যে দেয়ালে ঠিকমতো ধরে না, কিছুদিন পর উঠে যেতে চায়, টাইলস এবং দেয়ালের মাঝখানে গ্যাপ থাকে, প্রেসার করলে ভেঙে যেতে চায়, ইনস্টলেশন বেশ সময় সাপেক্ষ এবং ওয়াটার রেজিস্ট্যান্স না। সর্বোপরি সব দিক বিবেচনা করলে আমার কাছে টাইলস অ্যাডহেসিভ অত্যন্ত উপযোগী একটি টাইলস ইনস্টলেশনের ম্যাটেরিয়ালস। আপনি যদি ভালো কাজ চান, লং লাস্টিং চান, তাহলে অবশ্যই আপনাকে টাইলস অ্যাডহেসিভ এর মাধ্যমে টাইলস ইনস্টলেশন করতে হবে। কিন্তু বিশেষ ক্ষেত্রে, কম বাজেটের কাজের ক্ষেত্রে সিমেন্ট বালির মর্টার ব্যবহার করা যেতে পারে। আজকের ভিডিও এ পর্যন্তই। এরকম অসংখ্য টিপস ট্রিক্স পেতে আমার পেজটি ফলো দিয়ে অবশ্যই আমাদের সাথে থাকবেন। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।